নমস্কার বন্ধুরা, আমি পারমিতা দত্ত কিচেনে জানাচ্ছি সবাইকে স্বাগত। আমাদের অতি পরিচিত একটি রেসিপি আজ আমি তৈরি করব। আজ আমি মটর ডাল দিয়ে শুক্তো তৈরি করব, আর এই শুক্তোটার মধ্যে কিন্তু আমি তিল বাটাও ব্যবহার করেছি। অনেকে বলে থাকেন শুক্তোতে তিল বাটা দিলে নাকি কাঁচকলা দিতে নেই, তবে আমি এই শুক্তোতে কাঁচকলা আর আমার পছন্দ মতন বেশ কিছু সবজি ব্যবহার করেছি। 250 গ্রাম মটর ডালকে আমি ওভারনাইট সোক করে রেখেছি, আর 3 টেবিল স্পুন রাঁধুনি আর 1 ইঞ্চি আদাকে আমি জলের মধ্যে দিয়ে রেখেছি। এটার একটা পেস্ট বানিয়ে নেব। অপরদিকে একটি বাটির মধ্যে 3 টেবিল স্পুন নিয়েছি আমি পোস্ত, আর 2 টেবিল স্পুন নিয়েছি তিল। এটাকেও ভিজিয়ে নিয়েছি, তারও আমি পেস্ট বানাবো। আর এখানে মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ভেজানো মটর ডাল, কাঁচা লঙ্কা, আদা, নুন, চিনি আর সামান্য পরিমাণে হিং। এবার আমি মটর ডালের পেস্ট করে নিয়েছি। পেস্ট করা মটর ডালটাকেও আমি বিটারের সাহায্যে খুব ভালো করে বিট করে নিয়েছি। আর বিট করা মটর ডালের মধ্যে দিয়ে দিয়েছিলাম 1 চামচ পরিমাণ কালো জিরে মিশিয়ে আবারও আমি বিট করে নিলাম। মটর ডালটাকে খুব ভালো করে ফেটাতে হবে। বিটার না থাকলে হাতের সাহায্যেও মটর ডালটাকে ফেটানো যেতে পারে, তবে একটু বেশি টাইম লাগবে। গরম কড়ার মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে ভেজিটেবল অয়েল। তেলটা গরম হয়ে গেলে মটর ডালটাকে আমাদের বড়ার শেপ দিয়ে এক এক করে বড়া আমাদের ভেজে নিতে হবে। বড়াগুলোর একটা সাইড আমি লাল করে ভেজে নিয়েছি। এবার বড়াগুলোকে আমি একটু উল্টে দিচ্ছি, যাতে অপোজিট সাইডটাও লাল করে ভাজা হয়ে যায়। বড়াগুলো দু সাইডে খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার বড়াগুলোকে আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি। আর একই তেলের মধ্যে আমাদের যে বাকি মটর ডালের পেস্টটা আছে, সেই পেস্টটা দিয়ে বাকি বড়াগুলোকেও আমি এক এক করে ভেজে নিচ্ছি। আমার সবকটি বড়াই ভাজা হয়ে গেছে। এবার একই তেলের মধ্যে দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা আলু আর রাঙা আলু। এর মধ্যে দিয়ে দিচ্ছি জাস্ট 1 চিমটে হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন আর হলুদ দিয়ে আমি সবজিগুলোকে ভালো করে ভেজে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে রাখা পেঁপের টুকরো। এই 3 রকমের সবজি যেহেতু একটু শক্ত হয়, তাই একসাথে এই 3 রকমের সবজিকে আমি তেলের মধ্যে ভেজে নিলাম। আমাদের সবজিগুলো ভাজা হয়ে গেছে। আমি এই সবজিগুলোকে এবার তুলে নিচ্ছি। আর কড়ার মধ্যে দিয়ে দিয়েছি আরেকটু তেল, আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি কুমড়ো আর গাজর। এর সাথে দিয়ে দেব আমি কাঁচকলার টুকরো। কাঁচকলা দেওয়ার পর এই সবজিগুলোর মধ্যে দিয়ে দেব সামান্য একটু পরিমাণে নুন দিয়ে সবজিগুলোকে আমি তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন আমাদের সবজিগুলো কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে। এবার এই সবজিগুলোকে আমি তুলে নেব। সেম কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আবারও একটু ভেজিটেবল অয়েল। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব লম্বা করে কেটে রাখা ঝিঙে আর বেগুন, আর দিয়ে দেব সামান্য একটু নুন দিয়ে এই 2 রকমের সবজিটাকেও আমি ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেলে পর আমি সবজিগুলোকে তুলে এক সাইডে রেখে দেব। ফোড়নের জন্য কড়াতে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে তেল, আর ফোড়ন হিসেবে দিয়েছি আমি এখানে 2টো তেজপাতা, একটি শুকনো লঙ্কা, রাঁধুনি দিয়েছি 1/2 টিস্পুন, আর কালো জিরে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। শুকনো লঙ্কা আর তেজপাতার কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তার মানে আমাদের ফোড়নটা রেডি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা উচ্ছেটাকে সামান্য একটু নুন দিয়ে খুব ভালো করে আমি ভেজে নেব। দেখুন আমাদের উচ্ছেটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের আদা আর রাঁধুনির পেস্ট।
এই পেস্টটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এবার এর মধ্যে আগে যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সেই সবজিগুলোকে এর মধ্যে মিশিয়ে দেব। সবজিগুলো মেশানোর পর মিশিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে দুধ। দুধ দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে চিনি আর নুন দিচ্ছি স্বাদ অনুযায়ী। শুক্তোটা ফুটতে আরম্ভ করেছে, এর মধ্যে দিয়ে দেব এবার পোস্ত আর তিল বাটা। 3-4 মিনিট ফোটার পর আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে আমাদের ভেজে রাখা মটর ডালের বড়াগুলোকে। মটর ডালের বড়া দিয়ে প্রায় আমি 6 থেকে 7 মিনিট মতন ফোটাবো, বা যতক্ষণ না পর্যন্ত বড়াগুলো সফট হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের শুক্তোটা তৈরি করতে হবে। আমাদের শুক্তোটা তৈরি হয়ে গেছে। সবার শেষে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ঘি। ঘি দিয়ে শুক্তোটাকে কভার করে আমি প্রায় 10-15 মিনিটের জন্য রেখে দেব, তারপরে পরিবেশন করব। যে সকল দর্শক বন্ধুরা আমার আজকের ভিডিওটি দেখছেন, যদি পসিবল হয় অবশ্যই আমার ভিডিওটিতে গিয়ে একটি লাইক এবং কমেন্ট করে আসবেন, আর পারলে আমার ভিডিওটিকে একটু শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলের নতুন বন্ধু আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল করে দেবেন। তাহলে আমার চ্যানেলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সবগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন।